আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামগঞ্জ টু গৌরীপুর 8 কিলোমিটার যে রাস্তাটি রয়েছে আমাদের এই অঞ্চলের মানুষের যেটি প্রধান রাস্তা। মূলত এখান যে গৌরীপুরের জনপদের যে লাখ লাখ মানুষ আছে তারা প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করে এদিকে নেত্রকোনা জেলা এবং ময়মনসিংহ জেলায় যাতায়াত করেন, এবং ওই অঞ্চলের মানুষ যারা আছেন তারা এই গৌরীপুরের রুটটা ব্যবহার করে তারা কিশোরগঞ্জ ভৈরবমুখী হয়ে থাকেন। আসলে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ এই জায়গায় যাতায়াত করে, কিন্তু গত 10 বছরে এই রাস্তার কোনো ধরনের নতুনভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। যদিও সংস্কার কাজ করা হয়, এটা 3 মাস 6 মাস স্থায়ী থাকে, 1 বছর স্থায়ী থাকে, এরপরে সারা বছর প্রতিনিয়ত মানুষের কষ্ট করে এই রাস্তায় চলাচল করতে হয়। রাস্তায় এতটুকু পরিমাণ ভাঙা যে রাস্তায় সাধারণভাবে কোনো গাড়ি চলাচল করতে পারে না। যদি কোনো গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সে মহিলার গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একজন অসুস্থ মানুষ যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এই রাস্তাটা আর এই মানুষটা আরো বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। লাখ লাখ হাজার হাজার শিশু শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করে, অথচ এই রাস্তাটা যে বেহাল দশা তা আসলে আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা এখানে এসে যারা গাড়ি চালাত তাদের সাথে কথা বলেছি, গাড়ি চালক মানুষের সাথে কথা বলেছি, তাদের এই রাস্তা নিয়ে যে পরিমাণ বিরূপ তাদের মন্তব্য, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি যদি দেখাই আপনাকে, আপনি একটু এদিকে আসেন। এই যে রাস্তা, এটা কিন্তু রাস্তার একটা পার্ট, এটা মেইন রোড, অথচ এই রাস্তার বেহাল দশা। আপনি দেখেন এর দিকে 5 ফিট গর্ত হয়েছে, 5 ফিট, অথচ এই রাস্তা দিয়ে একটা গাড়ি চলাচল করার মতো কোনো হয় নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমাদের যিনি জনপ্রতিনিধি আছেন, গৌরীপুরের জনপ্রতিনিধি মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, অনতি বিলম্বে আমাদের রাস্তাটা সম্পূর্ণ সংস্কার কাজ করে যেন বাড়ি বালুবাহী কোনো ট্রাক এখানে চলাচল করতে না পারে সে ব্যবস্থা আপনি উদ্যোগ গ্রহণ করবেন, এবং সর্বপ্রথম এই রাস্তাটা যেন আমাদের সংস্কার হয়, এই অঞ্চলের মানুষের যেন উপকার হয়, সেজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা কথা বলে দিতে চাই যে আমি এখানে আশ্চর্য হয়ে গেলাম যে একটা রাস্তা কি পরিমাণ বেহাল অবস্থা হয়েছে। সম্পূর্ণ পুরোটা রাস্তা 8 কিলোমিটার রাস্তাটায় এখানে আমি যদি এখানে বসে যাই, আমি দেখাবো যে এখানে কতটুকু বালু, যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। একজন ভালো শিক্ষার্থী এদিকে চলাচল করার কোনো উপায় নাই। একজন অসুস্থ মানুষ যদি এই রাস্তা দিয়ে চলাচল করে, এই মানুষটা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আর প্রতিনিয়ত এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের জনপ্রতিনিধি, আমাদের গৌরীপুরের এমপি, মাননীয় এমপি জনাব নীলুফার আঞ্জুম আবার কাছে আবেদন থাকবে কেন ইনি দ্রুত এই রাস্তাটা সংস্কার করে এই অঞ্চলের মানুষের জন্য যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই সুযোগটুকু আপনি আমাদের আবেদন রইল। আর এই রাস্তা যে পর্যন্ত কাজ না হবে সে পর্যন্ত আমরা এই রাস্তায় নিয়ে কথা বলবো। আমরা সবসময় তৎপর থাকবো যেন অতি দ্রুত এই রাস্তাটা সংস্কারের মাধ্যমে এই লাখ লাখ জনসাধারণের যেন চলাচলের পথ সুগম হয়, সেই দাবিটুকু আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে।